আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান ফ্রম অস্ট্রেলিয়া। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো অস্ট্রেলিয়াতে বর্তমানে এক মাসে বাসা ভাড়া আমাদের কত দেওয়া লাগে, বা অস্ট্রেলিয়াতে বর্তমানে বাসা ভাড়ার আসলে প্রাইসটা কি আসলে হাই নাকি আগের থেকে তুলনামূলকভাবে অনেক কম। ওই সকল বিষয় নিয়ে মূলত আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে ভাইয়া, বাংলাদেশে এখন বর্তমানে আমরা বাসা ভাড়া দিতে হয়, যদি আমরা ঢাকার মধ্যে ভালো কোনো বাসাতে থাকি সেক্ষেত্রে আমাদের 30 থেকে 40 হাজার টাকা ভালো অ্যামাউন্টের একটা পে করতে হয় ভালোবাসার জন্য, যেখানে 4-5টা রুম। কিংবা বর্তমানে এখন যদি অস্ট্রেলিয়াতে আমরা যদি আসতে চাই বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র একজন থাকার জন্য একটা রুমের জন্য আমাদের কত টাকা পে করে লাগতে পারে। বা আমরা কাপল, আমরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, আমরা এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছি, আমাদের শুধুমাত্র একটা রুম হলেই হবে, ওই রুমের মধ্যে আমরা যদি থাকি তাহলে আমাদের কত টাকা লাগতে পারে। কিংবা এখন আমরা অনেক টাকা সেভ করতে চাই বাসা ভাড়া থেকে, সেক্ষেত্রে আমরা যদি শেয়ারে থাকি, কোনো রকমভাবে নর্মাল একটা লাইফ যদি আমরা লিড করতে চাই অস্ট্রেলিয়াতে এসে, সেক্ষেত্রে ওইখানে বাসা ভাড়া কত লাগতে পারে। সো ওই সকল বিষয় নিয়ে মূলত বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যার কারণে আমি হচ্ছে একটা নোট নিয়ে আসছি। এই নোটের মধ্যে আমি লিখে রাখছি যে আপনি যদি একটা চিপ ভাষাতে ওঠেন ওইখানে আপনার কত টাকা লাগতে পারে, আর বাসা ভাড়ার যে প্রাইসটা সেটা কেন বিভিন্ন জায়গার উপর ভিত্তি করে বিভিন্ন রকম হয়ে থাকে। দেখা যায় সিটিতে আপনি বাসা খুব অল্প টাকায় পেতে পারেন শুধুমাত্র যদি আপনি একাই থাকেন, কিংবা সিটিতে আবার দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট অনেক বেশি হাই, অনেক বেশি এক্সপেন্সিভও কিন্তু হয়ে থাকে ওইগুলোর প্রাইস। আবার দেখা যায় আপনি সাভারবে শুধুমাত্র নর্মাল একটা বাসা থাকলে কিন্তু অনেক অল্প টাকায় থাকতে পারেন। আবার সেম সাভারবেই দেখা যায় লোকেশনের উপর ভিত্তি করে আপনি থাকতে গেলে সিটির থেকেও বেশি পে কিন্তু আপনাকে করা লাগতে হতেছে। সো সিটি থেকেও কিন্তু বেশি আপনাকে এখানে টাকা কিন্তু পে করা লাগতে পারে। সো সিটি থেকেও কিন্তু বেশি টাকা এখানে পে করা লাগতেছে যদি আপনি যদি আপনি সাভার্বের দিকে খেয়াল করেন, সেখানে আপনি চাইলেই একটা নর্মাল বাসাতে খুব অল্প টাকা থাকতে পারবেন। আবার কিন্তু আপনার দেখা যায় সাভার্বেই সেম বাসায় আবার সিটি থেকে বেশি টাকা কিন্তু এখানে দেওয়া লাগতে পারে। ওই সকল বিষয় নিয়ে মূলত আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। মোটামুটি আলোচনা করব যে বাসার প্রাইসটা কেন ওঠানামা করে, কোন বিষয়ের উপর ভিত্তি করে এই বাসার প্রাইসটা বেশি হয়ে থাকে, এবং কোন বিষয়গুলো খেয়াল করে আমরা হচ্ছে একটা বাসা ভাড়া নেওয়া উচিত, কত টাকা রেঞ্জের মধ্যে একটা বাসা ভাড়া নিলে আমরা মোটামুটি ভালোভাবেই থাকতে পারবো। এই বিষয় নিয়ে মতো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। সো চলুন প্রথমে কথা বলা যাক একদম মোস্ট কমন যে বিষয়টা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। স্পেশালি হচ্ছে আমাদের মতো বাংলাদেশি যারা স্টুডেন্ট এখানে আসি, আমরা চেষ্টা করি যেন একটা নর্মাল ভাষায় কোনোরকমভাবে থাকা যায়। ওইরকমভাবে আমরা এক্সপেন্সিভ কোনো ভাষায় কিন্তু উঠতে চাই না, কারণ এখানে অনেক বেশি টাকা কিন্তু আপনার পে করা লাগতে পারে। সো এর জন্য আমরা সবসময় চুজ করে থাকি যেন আমরা শেয়ারে কারোর সাথে থাকতে পারি। একটা নর্মাল সিঙ্গেল রুম যদি আপনি নিতে যান, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি টাকা কিন্তু আপনাকে পে করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা যদি আরেকজনকে নিয়ে আসি তাহলে টাকাটা কিন্তু অর্ধেক হয়ে যায়, তাই না? সো কেননা আমরা আরেকজনের সাথে থাকি, শেয়ারে থাকি, যেটা একদম কমন বলা যায় বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, কিংবা অন্যান্য আদার্স কান্ট্রি স্টুডেন্টদের জন্য একদম কমন বলা যায় যদি নর্মাল কোনো বাসাতে আমরা উঠি। সো বেশিরভাগ সাভার্বের এরিয়াতে কিংবা সিটির অ্যাপার্টমেন্টগুলোতে যেখানে বাসার বিজনেস হয়ে থাকে, সো ওইগুলোতে দেখা যায় সবাই একদম একসাথে থাকে। দেখা যায় অনেকে কিচেন রুমেও থাকে, অনেক সময় লিভিং রুমে সোফার মধ্যে অনেকে ঘুমায়। সো আমি নর্মালভাবে হিসাব করব যে শেয়ার রুমে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসলো, সে এখন শেয়ার রুমে থাকতে চায়, সেক্ষেত্রে তার কত টাকা লাগতে পারে, নর্মাল একটা সাভার কিংবা সিটি যে কোনো এরিয়াতে থাকুক না কেন তার কত টাকা লাগতে পারে। সো নর্মালি তার খরচ হতে পারে পার মান্থ $650। সো $650 আপনি যদি শেয়ারে থাকেন অন্য কারোর সাথে আপনার রুমটাকে শেয়ার করে, এবং এক বাসায় যদি অনেকজন মানুষ থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই খরচটা হতে পারে উইথ বিল। খেয়াল রাখবেন উইথ বিল, ওকে, উইদাউট বিল না। হ্যাঁ, সো $650 আপনার লাগতে পারে উইথ বিল, আপনি যদি নর্মাল কোনো একটা বাসাতে কারোর সাথে বাসাটা শেয়ার করে থাকতে চান। আর এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, তাহলে আপনি শেয়ারে যদি থাকতে চান অস্ট্রেলিয়াতে একটা বাসার মধ্যে অন্য একটা মানুষের সাথে, সেক্ষেত্রে আপনার বাংলা টাকায় পে করতে হবে 45,000 টাকার মতো। 45,000 টাকার মতো আপনাকে পে করতে হবে, তাও আবার অন্যজনের সাথে রুম শেয়ার করে। আবার সেই মানুষটা যদি আবার সিটিতে থাকেন কোনো অ্যাপার্টমেন্টে, হয়তো বা টাকাটা আরও কম হতে পারে। যদি একটা অ্যাপার্টমেন্টে 3টা বেডরুম হয়, এখানে যদি আপনার 7 থেকে 8 জন মানুষ থাকে, তাহলে আরও কম হতে পারে। আবার সেই মানুষটাই আবার যদি দেখা যায় অনেক বেশি দূরে, সিটি থেকে 30 কিলোমিটার দূরে, ধরুন মেলবোর্নের সাথে যদি তুলনা করি, ওরিবি, সানশাইন, তারপর হচ্ছে ওই জায়গাগুলোতে যদি কেউ টার্নেটের দিকে যদি থাকে, তাহলে তার কিন্তু আর এত টাকা লাগতেছে না। দেখা যায় $500 কিংবা $550 মধ্যে কিন্তু সে সিঙ্গেলে থাকতে পারতেছে, এবং অনেক সময় দেখা যায় তার শেয়ারও কিন্তু ভালোবাসা হলে থাকা লাগতেছে $500-550 মধ্যে, কারণ ওইটা তো অনেক বেশি দূরে, ওইখান থেকে সিটিতে আসা যাওয়ার একটা
হ্যাসেল আছে, ওইখানে আপনার ভাড়া যায়, কস্ট যায়, যার কারণে ওই দিক দিয়ে মানুষ আসলে অতটা বেশি যেতে চায় না, যার কারণে ওইখানকার বাসার যে প্রাইসটা তুলনামূলকভাবে কম হয়ে থাকে। চলুন কথা বলা যাক সিঙ্গেল যদি আপনি বাসাতে থাকতে চান, আই মিন স্পেশালি আপনার রুমটা যদি সিঙ্গেল হয়ে থাকে, একান্তই আপনার ব্যক্তিগত, আপনি যদি ভাড়া নিতে চান, সেক্ষেত্রে আপনাকে পে করা লাগতে পারে $700 থেকে $1200। $700 থেকে $1200 এখন বর্তমানে বাসার প্রাইসটা বাড়তেছে। সো সর্বনিম্ন 700, ধরে রাখেন সর্বনিম্ন 700, অনেক সময় আপনি 800 850 পে করা লাগতে পারে একটা সিঙ্গেল রুমের জন্য। সো এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে 60 থেকে 80,000 টাকার মতো কিন্তু চলে আসে, যেটা আপনার পার্সোনালি আপনার নিজের এটা পে করতে হবে শুধুমাত্র একা থাকার জন্য। সো এটা তাও অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যদি বাসা অনেক বেশি লাক্সারিয়াস হয়ে থাকে সেক্ষেত্রে বাসার প্রাইসটা বাড়তেও পারে, কমতেও পারে। আবার যদি বাসাটা হয়ে থাকে আনফার্নিশড, যেখানে কোনো ধরনের মালামাল নেই, ওকে, যেখানে কোনো ধরনের মালামাল নেই, আপনার নিজে থেকে সবগুলো মালামাল ব্যবস্থা করতে হবে, নিজে থেকে কিনতে হবে, সেক্ষেত্রে কিন্তু এত টাকাও নাও লাগতে পারে। দেখা যায় $600 মধ্যে কিন্তু আপনি ওই রুমটা পেয়ে যাচ্ছেন একান্তই নিজের ব্যক্তিগত রুম হিসেবে। সো 60 থেকে 80,000 টাকা কিন্তু আপনার ওইখানে সিঙ্গেল রুমের উপর থাকা লাগতে পারে। যদি এটা ডিপেন্ড করে লোকেশনের উপর, তারপর হচ্ছে বাসার কন্ডিশনের উপর, যেটা একটু আগে বললাম। এখন দেখা যায় আপনার বাসার ফ্যাসিলিটি যদি এরকম হয়, আপনার বাসার পাশেই কোলস, যেটা সুপার মার্কেট, যেখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন মুদি মালামালগুলো, আপনার বাসার পাশেই যদি আপনার স্টেশন থাকে তাহলে আপনার বাসার প্রাইসটা অনেক বেশি হাই থাকবে। আবার আপনার বাসার পাশে যদি স্টেশন থাকে তাহলে এখান থেকে আপনি যে কোনো সময় সিরিজ যেতে পারবেন, যার কারণে এই বাসার প্রাইসটা অনেক বেশি বেড়ে যায়। এখন দেখা যায় আপনি যে বাসাতে থাকেন সেই বাসা থেকে 15 মিনিট হেঁটে গিয়ে স্টেশনে যেতে হয়। 15 মিনিট দূরে হচ্ছে আপনার কোলস কিংবা আলদি কিংবা হচ্ছে অলুর্স, এগুলো ওইখান থেকে আপনার বাজার সদাই করতে হয়। সেক্ষেত্রে ওই বাসার প্রাইসগুলো কিন্তু আরও বেশি কম হবে তুলনামূলকভাবে যেগুলো স্টেশনের পাশে। ওকে, এখন কথা বলা যাক যে আপনি যদি ইউনিভার্সিটি হোস্টেলে থাকেন, ইউনি লজ যেটাকে বলে, হ্যাঁ, ইউনিভার্সিটি প্রোভাইড করে যেই থাকার জায়গা স্টুডেন্টদের কন্ডিশনের উপর ভিত্তি করে। সো ওইখানে থাকলে আপনার মিনিমাম হচ্ছে $150 থেকে $200 আপনার হচ্ছে পার উইক পে করা লাগতে পারে। অনেক সময় দেখা যায় $230 কিন্তু আপনার পে করা লাগতে পারে। ওটা যদি আমরা 4 দিয়ে গুণ দিই, অলমোস্ট আমাদের $1100 থেকে $1200 কিন্তু পার মান্থ আমরা শুধুমাত্র ইউনি লজে যদি থাকি, ভালো একটা কন্ডিশনে, ভালো একটা এনভায়রনমেন্টে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পে করা লাগতে পারে। সো ওইটা বাংলা টাকায় কনভার্ট করলে আমাদের 90 থেকে 1 লক্ষ টাকা কিন্তু ওইখানে আমাদের টাকাটা খরচ হচ্ছে। এখন অনেকে কিন্তু কাপল হিসেবে আসে, অনেকে ফ্যামিলি মেম্বার্স নিয়ে আসে। সো সেক্ষেত্রেও কিন্তু টাকাটা কিন্তু অনেক সময় ওঠানামা করে। বাট আমি যতটুকু খেয়াল করে দেখেছি, আপনি যদি কাপল হয়ে থাকেন কিংবা ফ্যামিলি হয়ে থাকেন যেখানে শুধুমাত্র 2 জন ফ্যামিলি মেম্বার্স আপনারা কিংবা 3 জন, সেক্ষেত্রে আপনার একটা রুম ভাড়া নেওয়ার জন্য আপনার মোটামুটি $900 থেকে $1,000 হলেই কিন্তু আপনি নিতে পারেন। যদি আপনারা দুজনেই কাজ করেন তাহলে কিন্তু ইজিলি কিন্তু আপনারা এই টাকাটা কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার লাগতে পারে হচ্ছে 70 to 80K, আই মিন হচ্ছে 70,000 থেকে 80,000 টাকা, বা এর একটু বেশিও হতে পারে, ডিপেন্ড অন দ্য কন্ডিশন অফ দ্য হাউস। সো অনেক কিছুর উপর ডিপেন্ড করে যদিও। সো ওইগুলো হচ্ছে আপনারা একটু দেখে ঘাটাঘাটি করে তারপর হচ্ছে বাসার নেওয়ার চেষ্টা করবেন। সো ফ্যামিলি মানুষগুলো যারা হচ্ছে কাপল, তারা কিন্তু ফ্যামিলি বাসাতেই ওঠার প্রেফারেবল মনে করে সবসময়। সো অনেক দেখা যায় অনেকের নিজস্ব বাড়ি থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু দামটা কিন্তু অনেক বেশি কমিয়ে দেয়। ঠিক আছে, আমি 2 জন থাকছি, আমি আরেকজন তুলি, আরেকটা ফ্যামিলিকে আমি জায়গা দিই, সেক্ষেত্রে তাদের থেকে জাস্ট সামান্য পরিমাণ কিছু একটা অ্যামাউন্ট আমরা চার্জ করব। এরকম হয়ে থাকে, অনেক দয়ালু মানুষ থাকে। ওই ক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় 50-60 হাজারের মধ্যে কিন্তু আপনি ফ্যামিলি মেম্বার্স হয়ে কিন্তু ওই বাসার মধ্যে থাকতে পারবেন। ওকে, এখন চলুন কথা বলা যাক আপনারা যারা মেলবোর্নে আসবেন, মেলবোর্নের মধ্যে সবচেয়ে কম দামি বাসাগুলো কোথায় পাওয়া যায়। ওকে, আপনি যদি টার্নেটে যান, সানশাইনে যান, ওরিবিতে যান, ওকে, এই যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে সিটি থেকে একটু দূরে, ওইখানে ডেভেলপ হচ্ছে, এখন বর্তমানে অনেক বেশি ডেভেলপ হচ্ছে। ওই জায়গাগুলোতে কিন্তু তুলনামূলকভাবে আপনার হচ্ছে ফকনার বলেন, কোভার্ক বলেন, সিটির আশেপাশে ফুটস্কেরি, এই যে জায়গাগুলো আছে এইগুলো থেকে কিন্তু কম টাকা কিন্তু আপনি এখানে বাসা ভাড়া পেয়ে যাবেন। সো আপনারা যারা নতুন মেলবোর্নে আসবেন তারা কিন্তু ওই জায়গাগুলোতে চেষ্টা করতে পারেন। এখন এই বাসাটা আপনি কীভাবে ম্যানেজ করবেন, আপনারা ফেসবুক মার্কেট প্লেসে গিয়ে ওইখানে লিখবেন যে রুম ফর রেন্ট ইন মেলবোর্ন, অথবা আপনার যে ইউনিভার্সিটি আছে নিয়ার টু দ্যাট ইউনিভার্সিটি, নিয়ার টু দ্যাট পার্টিকুলার লোকেশন, তাহলে ওইটার আশেপাশে যদি কোনো বাসা খালি থাকে তাহলে কিন্তু ওইখান থেকে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে তাদের সাথে যোগাযোগ করে সুন্দরভাবে ট্রানজ্যাকশন করে কনফার্ম করে নিতে পারেন। অথবা আপনি গামট্রি নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ওইটাকে ইউজ করতে পারেন রুম রেন্ট নেওয়ার জন্য, অথবা আপনার flatsmates.com, যেটা আমরা অ্যাসোপেতে লিখে রাখি যে এটার থ্রুতে আমরা হচ্ছে বাসা ম্যানেজ করব। সো আমি লিখছি আর কি, আপনাদের তো জানি না, ওইখান থেকে আপনি নিতে পারবেন। অনেকভাবে কিন্তু বাসা ভাড়া নেওয়া যায়। আপনার ফ্রেন্ড সার্কেল থাকলে, আপনার আত্মীয় স্বজন থাকলে তারা কিন্তু ম্যানেজ করে দিতে পারে। সো ওভারঅল এই ছিল মূলত আমার পার্সপেক্টিভ থেকে একটা ধারণা যে এখন বর্তমানে মেলবোর্নে এতটুকু, আই মিন এই পরিমাণের টাকা হচ্ছে আপনাকে পে করা লাগতে পারে প্রত্যেক মাসে আপনার বাসা ভাড়া
দেওয়ার জন্য। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, আমার ফ্রেন্ড সার্কেল কিংবা সাবস্ক্রাইবার্স কিংবা অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে। সবাই দেখলাম যে অল অ্যাভারেজ এই পরিমাণ টাকায় কিন্তু পে করে। এর নিচেটা আসলে যখন যায়, এর নিচে যখন হয় তখন হয়তো বা কোনো একটা দয়ালু মানুষ তাকে বাসা ভাড়া দিচ্ছে, আদারওয়াইজ বাসাটা অনেক বেশি বাজে অথবা কোনো রকমভাবে বাংলাদেশি নর্মাল যে বাসাগুলো আছে ওইগুলোর মতো হয়তো বা লাইফ লিড করছে। আর এভরিওয়ান, সো বাসা ভাড়া পাওয়াটা কিন্তু খুবই টাফ। আপনারা চেষ্টা করুন আগে থেকে এটা নিয়ে কনসার্ন হওয়ার জন্য, আগে থেকে ধারণা নিয়ে আসার জন্য এখানে, তাহলে কিন্তু আপনার লাইফটা ইজি হয়ে যাবে, না হয় কিন্তু আপনি অনেক বেশি প্যারার মধ্যে পড়তে যাচ্ছেন। সো এই ছিল মূলত বিস্তারিত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আপনার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে। টিল দেন টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।